প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, যা যা কাজ করে দেবে বলেছিল, সেই কাজ করতে পারেনি। তাই জন্য আজকে এদের ধর্মের দোহাই দিতে হচ্ছে। ধর্ম থাকুক মন্দিরে, ধর্ম থাকুক মসজিদে, কিন্তু এই মানুষের লড়াই, রুটি রুজি সংগ্রামের দাবির জন্য ভোট, এই ভোটে ঠিক হবে সরকারকে করবে। এই কারেন্টের দাম, ইলেকট্রিসিটির দাম, বিদ্যুতের দাম কমবে না বাড়বে? ভারতবর্ষের ছেলে মেয়েরা তাদের চাকরি হবে কি হবে না, তাই ভোটের মধ্যে দিয়ে ঠিক হবে। তাই আমরা বলছি এই লড়াই আমরা লড়ছি। আমরা চাই বেকার যুবকের চাকরি, আমরা চাই মানুষ যাতে মানুষের মতো করে মাথা তুলে বাঁচতে পারে, তাই জন্য এই লড়াই লড়ছি। তমলুকের মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি, তমলুকের মাটি, তমলুকের মাটি গান্ধী বুড়ির মাটি, তমলুকের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, সতীশ সামন্তের মাটি, তমলুকের মাটি তাম্রলিপ্ত সরকারের মাটি, তমলুকের মাটি ক্ষুদিরামের মাটি। যারা নাথুরামের দালালি করে, যারা মহাত্মা গান্ধীকে খুন করে, তাদের এ মাটিতে কোনো ঠাঁই হবে না, একথা আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি। তাই আমরা বলছি আগামী লোকসভা নির্বাচনে কাস্তে হাতুড়ি তাড়া চিহ্নে ভোট দিয়ে সায়ন ব্যানার্জিকে ভোটে জেতান। আপনাদেরকে কথা দিয়ে গেলাম, নিজে বিক্রি হব না, আর নিজে দুর্নীতি করে আপনাদের মাথাও হেট হতে দেব না। বেকার যুবক, শিক্ষিত যুবক যুবতী, এদেরকে নিয়েই আমার স্বপ্ন, এদেরকে নিয়ে দিল্লিতে কথা বলতে চাই। হলদিয়া শিল্প আমরা করে তুলেছিলাম, হলদিয়া নগর বন্দর পোর্ট, হলদিয়া পেট্রোকেমিক্যালস আমরা করে তুলেছিলাম। এই আমলে হলদিয়াটাকে বেঁচে দিয়েছে, হলদিয়াটা দেখ শুকিয়ে গেছে। নতুন শিল্প যদি না আসে, বাড়ির ছেলে মেয়েদের চাকরি হবে না। আমরা হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে চাই, নতুন শিল্প আনতে চাই। এরা শিল্প তাড়ায়, এরা শিল্প করতে পারে না, এরা নিজেদের পকেট ভরায়, মানুষের পকেট ভরাতে পারে না। তাই আমরা বলছি এই ভোটে সিপিআইএম কে জেতান, লাল ঝান্ডাকে জেতান, যাতে আপনাদের কথা, খেটে খাওয়া মানুষের কথা, দরিদ্র মানুষের কথা, রুটি রুজি যাদের লড়াই, তাদের কথা যাতে দিল্লিতে তুলে ধরতে পারি। তার জন্য এই লড়াই, এই লড়াইতে আপনারা ভোটে জেতাবেন, আর আমিও আপনাদের পাশে থাকবো, শেষ অবধি থাকবো। এই কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, সবাই ভালো থাকবেন, নমস্কার। ওই সন্তোষ আর তুই অভিজিৎ আসলো, অভিজিৎ কে পালিয়ে যা।